বিধায়ক সুদীপ রায় বর্মণের অভিযোগের ভিত্তিতে চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বিধায়ক সুদীপ রায় বর্মণের অভিযোগের ভিত্তিতে মহাকরণে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণের সমস্ত অভিযোগ খণ্ডন করতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, স্বর্গীয় ডাক্তার ইলালোথ বিল্ডিংটি 7 কোটি টাকা দিয়ে ক্রয় করার অভিযোগ করেন সুদীপ রায় বর্মণ। তাই তিনি এই অভিযোগের ভিত্তিতে বলতে গিয়ে বলেন, যদি সুদীপ রায় বর্মণ এই কেলেঙ্কারি প্রমাণিত করতে পারে তাহলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। আর যদি 48 ঘন্টার মধ্যে তা প্রমাণ করতে না পারেন তাহলে বিধায়ক সুদীপ রায় বর্মণ গোটা ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে জানান তিনি। গত কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মণজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে, প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইলালোথ বিল্ডিং নাকি আমি 7 কোটি টাকা দিয়া বিল্ডিং খরিদ করছি। আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার কমিটিতে যে উনি আমার নামে যে এলিগেশন করেছে যে আমি 7 কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি, যে বলেছে এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে, এটা কিনেছে বিকাশ দেববর্মা, যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন, আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনাকে 48 ঘন্টা টাইম দিয়েছি, আমি প্রমাণ করে দেখাতে হবে যে বিকাশ দেববর্মা এই অ্যাডভাইজার জমিনি বাড়িটা বিকাশ দেববর্মা। যদি প্রমাণ না করতে পারেন আপনি এই বিধানসভা থেকে আপনি সারা ত্রিপুরার জনগণের কাছে আপনি ক্ষমা চেতে হবে, আপনি মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেববর্মার এই বিল্ডিংটা, এই যে ইলালোথের যে জমিন খরিদ হয়েছে এটা। অপরদিকে তিনি বলেন, সুদীপ রায় বর্মণ অভিযোগ করেছেন ওনার নামে পেট্রোল পাম্প রয়েছে তেলিয়ামুড়াতে। তাই তিনি সেই অভিযোগের ভিত্তিতে বলতে গিয়ে বলেন, ওনার পরিবারের কোনো সদস্যের নামে রাজ্যের কোনো জায়গায় কোনো ধরনের পেট্রোল পাম্প নেই এবং সেই বিষয়েও তিনি চ্যালেঞ্জ ছড়িয়ে প্রমাণ করার কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মণকে। যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়াতে আছে, তেলিয়ামুড়াতে কোথাও আমার নামে, আমার বউয়ের নামে, আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই। আমি এই পেট্রোল পাম্পের আমি ডিটেলস আপনাদেরকে দেব, পুরা ডিটেলস দেব। এই পেট্রোল পাম্প সারা কয় ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প কোথাও নেই আমার নাম এখানে। আমি এটাও চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে, যদি উনি প্রমাণ যদি না করতে পারেন যে তেলিয়ামুড়াতে আমার বিকাশ দেববর্মার মিসেসের নামে পেট্রোল পাম্প আছে, আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব। এটাও আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে। পেট্রোল পাম্প নেই আমার। আর একটা বলেছে যে খোয়াই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে। ও বলছে কি আমি পেট্রোল ঢুকাবো না, আপনার পেট্রোল পাম্প আছে আমি পেট্রোল ঢুকাবো না। আমার পেট্রোল পাম্পই নেই, কোথায় ঢুকাবে সুদীপ বাবু? আমার খোয়ার মধ্যে কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে, কোথাও পেট্রোল পাম্প নেই সুদীপ বাবু। এটাও আমি চ্যালেঞ্জে বলছি, পেট্রোল পাম্প আমার ছেলে নামে। আমার ছেলে অনেক দিন আগে থেকে ট্রাই করে এসেছে এসটি ক্যাটাগরিতে, যে কোনো লোক এনি হাউ
এসটি নন এসটি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে। এখন দেখার 48 ঘন্টার মধ্যে সমস্ত প্রমাণ সংবাদ মাধ্যমের পাশাপাশি গোটা রাজ্যবাসীর সামনে তুলে ধরতে পারে কিনা বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।